হ্যালো ভিউয়ার্স, গত 7 দিনে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব। এর আগে দুটি পর্ব যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। রাতকানা রোগ প্রতিরোধে কত সাল থেকে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে? 1994 সাল থেকে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে রাতকানা রোগ প্রতিরোধের জন্য। বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কি? সংগঠনটির নাম হলো অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ। কত সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে? 2008 সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে। সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? তিনি হলেন আবু মোজাফফর মহিনুদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। বাংলাদেশের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাড়ি তৈরির জন্য যে ঋণ দেওয়া হবে তার নাম কি? ঋণটির নাম হলো নগর বন্ধু। পাটপণ্য বাদে তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যে 0.60% থেকে কমিয়ে 0.25% করা করের নাম কি? এই করের নাম হলো উৎসে কর। সর্বশেষ কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়? সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 6 জুন 1990 সালে। গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? গবাদি পশু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 12তম। ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে চতুর্থ। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের মতে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ধনী বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান প্রথম। গরিব মানুষ বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? গরিব মানুষ বসবাসে বাংলাদেশের অবস্থান পঞ্চম এবং ভারত প্রথম। চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম? বাংলাদেশের অবস্থান নবম এবং প্রথম চীন। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্সের মতে বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? বন্দর সুবিধায় বাংলাদেশের অবস্থান 100তম, এর আগে ছিল 87তম। রেস্তোরাঁর মান নির্ণয়ে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করেছে কারা? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রথমবারের মতো এই গ্রেডিং পদ্ধতি চালু করে। সবকটা জানালা খুলে দাও না এবং সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে গান দুটির সুরকার কে? গান দুটির সুরকার হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুল কোন ক্ষেত্রে অবদানের জন্য 21 পদক পেয়েছেন? তিনি সঙ্গীতে অবদানের জন্য 21 পদক পেয়েছেন। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল কত বছর বয়সে কোন সেক্টরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? 14.5 বছর বয়সে এবং 2 নং সেক্টরে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধানের নাম কি? ইন্টারপোলের প্রধানের নাম হলো কিম জং ইয়াং। বিশ্বের সবচেয়ে বড় আকারের সামরিক বাহিনীর নাম কি? চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের সবচেয়ে বড় আকারের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রে বর্তমান বিরোধী দলের নাম কি? বিরোধী দলের নাম হলো ডেমোক্রেটিক পার্টি। চিকিৎসা শাস্ত্র বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটের মতে 2050 সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা কত হবে? 2050 সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যার পরিমাণ হবে 1000 কোটি। 2018 সালে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়? 2018 সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথাগতভাবে কোন ভাষণটি দিতে হয়? ভাষণটির নাম হলো স্টেট অব দি ইউনিয়ন। আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠী অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারীরা পুরুষদের চেয়ে কত শতাংশ কম আয় করে? এর পরিমাণ হলো 23%। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2015 সালের 12 ডিসেম্বর এটি স্বাক্ষরিত হয়। এতটুকুই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।